আজকে সারাদিন ব্যস্ততার কারণে রান্নায় মন দিতে পারিনি। রান্নায় সময় দিতে পারিনি, খুব একটা আয়োজন করতে পারিনি। তাড়াহুড়া করে ২ টি রান্নার আয়োজন করলাম। আমার জাদু আবার মুখি দিয়ে কোনো তরকারি পছন্দ করে না। তারপরও মাঝে মধ্যে একটু রান্না করে খেতে দিই। রান্না মজা হলেও সে সেটা খাবে না, খেতে চায় না। যেমন ঢেঁড়স পছন্দ করে না, মুখি পছন্দ করে না। মানে মাটির নিচের আলু যেগুলা, কচি আলু, গেছো আলু, এগুলো আমার মেয়ে একদমই পছন্দ করে না। তো মুখি দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি ঘাড়ো ঝোল করে। আর শুটকি মাছ রান্না করব। মেয়ের বাবা দিনাজপুর গিয়েছিল ওর বন্ধুদের সাথে ঘুরতে। সেখান থেকে শুটকি মাছ কিনে নিয়ে আসছে। শুটকি মাছগুলো খুবই সুন্দর ছিল। আম একদম টাটকা শুটকি ছিল। আহারে! শুটকির কথা মনে পড়তেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমার বড় চাচা সব রকমের সবজি করতো আমাদের বাড়িতে। সেই কচি, কচি সবজি নিয়ে আমার মা শুটকি দিয়ে রান্না করতো। কি দারুণ লাগতো! আমার মেজো চাচিও খুব সুন্দর করে শুটকির তরকারি রান্না করতে পারত। আমার মা বেশিরভাগ সময় বোয়াল মাছের শুটকি রান্না করত। সেটা শুধু ভুনা করত। আর করত না নোনা ইলিশ। আরেকটা করত চাপা শুটকির ভর্তা। চাপা শুটকির ভর্তাটা এত মজা লাগতো, কি আর বলব! মুখে বলে বোঝানো যাবে না। আমার হাতের ভর্তাটাও আমার মেয়ে পছন্দ করে। কারণ সে আমার হাতের ভর্তা খেয়ে অভ্যস্ত। আর শুটকির কথা কি বলব? শুটকি আমার মেয়ে অনেক পছন্দ করে। শুরুর দিকে ও পছন্দ করত না। কারণ এদিককার লোকজন শুটকি খুব একটা খায় না। তারপর আস্তে, আস্তে শুটকি যখন খাওয়া শুরু করল, বললাম, "ও তোমার হাতের শুটকি অন্যরকম মজা লাগে।" মেয়ের বাবা অনেক বেশি শুটকি পছন্দ করে। তাই শুটকি রান্না করলাম। শুটকিটা ভুনা করে নিয়েছি। নিজে রান্না করেছি। নিজের রান্নার কথা কি আর বলবো? ছোটবেলায় দেখেছি আমার মেজো চাচি যখন আমাদের খাল থেকে, পুকুর থেকে, মান্দা থেকে মাছ ধরা হতো, অনেক রকমের মাছ নিয়ে আসতো। তখন আমার মেজো চাচি ওই মাছগুলো টিনের চালের মধ্যে শুকাতে দিত। সেই শুটকি খেতে অনেক বেশি মজার ছিল। ওই শুটকিগুলা পরিষ্কার করে দেয়া হতো। আম আর বাজার থেকে আনা শুটকিগুলো অনেক সময় ভালো থাকে, অনেক সময় ভালো থাকে না। শুটকি দেখে আনতে হয়। আমার মেয়ে যখন আমার হাতের রান্না শুটকি মাছের তরকারি দিয়ে ভাত খাচ্ছিল, তখন আমি সেই ছোটবেলায় ফিরে গিয়েছিলাম। আমার আমার মায়ের কথা মনে পড়ছিল। আমার মা এত মজা করে রান্না করে তারপর যখন আমাদেরকে খেতে দিত, তখন আমরা খুব মজা করে খেতাম। আর মাকে বলতাম যে, "আম্মা অনেক মজা হয়েছে। তুমি শুটকি খুব সুন্দর রান্না করতে পারো।" আসলেই আমার আম্মা অনেক মজার শুটকি রান্না করতে পারে। বিশেষ করে চাপা শুটকির ভর্তা আমার মেয়ের বাবা অনেক বেশি পছন্দ করে আমার মায়ের হাতের। আর আরেকটা শুটকির কথা তো বললাম যে বোয়াল মাছের ভুনা, ওইটাও আমার আম্মা অনেক সুন্দর রান্না করতে পারে। আরেকটা শুটকি রান্না করতো, ওই শুটকিটার নাম আমি ভুলে গেছি। আবার অনেক সময় চাপা শুটকি দিয়েও রান্না করতো। কাঁঠালের বিচি, তারপর হলো যে মিষ্টি কুমড়ার ডগা নিজেদের গাছ থেকে তুলে নিয়ে আসতো। আর সাথে বেগুন দিত। এই ৩ রকমের দিয়ে রান্না করতো। ডাঁটা দিত, একদম কচি, কচি ডাঁটা দিত। বললামই তো আমার বড় চাচা অনেক রকমের সবজি করতো। কারণ আমাদের সবজি কিনে খাওয়া লাগতো না। ফসলের সাথে, সাথে বাড়ির আশেপাশের জমিগুলাতে সবজি করতো। শহরের বাড়িতে তো একা রান্না করো, একা খাও। আ আশেপাশে কেউ পছন্দ করলে একটু দিয়ে আসো। আর গ্রামের বাড়ির মজাই আলাদা। গ্রামের বাড়িতে কোনো কিছু রান্না করলে কারো ঘরে যদি অন্যরকম একটা কিছু রান্না করে, যেমন শুটকি, মাসকলাইয়ের ডাল, চিংড়ি দিয়ে, শোল মাছ দিয়ে এরকম করে রান্না করলে দেখা যেত যে একজন আরেকজনকে দিয়ে আসতো। শুটকির কথা বলতে, বলতে আমাদের গ্রামের লোকজনের কথা মনে পড়ে যাচ্ছে। ছোটবেলায় গ্রামে যেতাম যখন, আমি শহরে পড়াশোনা করতাম। সেখান থেকে যখন গ্রামে যেতাম, গ্রামের লোকজন এত ভালোবাসতো, এত আদর করতো। আসলে আমরা সবাই সবার আত্মীয় গ্রামে। দেখা যেত কেউ আমার চাচা হয়, কেউ আমার ফুফা হয়, কেউ আমার দাদা হয়। সবাই, সবাই একজন আরেকজনকে অনেক বেশি ভালোবাসে। গ্রামের লোকজনের মধ্যে অনেক বেশি মিল থাকে। আমাদের গ্রামটাও খুব সুন্দর ছিল। একজন আরেকজনের সাথে অনেক বেশি মিল ছিল। আমি যখন আমার বড়মার বাড়িতে যেতাম তখন অনেক বাড়ি পার হয়ে যেতাম। হাসমত কাকু, মিলিটারি দাদা, তারপর হলো যে মজে দাদা, আফা দাদা, আর হলো কুশিলা বাড়ির লোকজনও অনেক বেশি ভালো ছিল। সবাই আমাকে খুব আদর করতো। সবার কথা মনে পড়ে। আগেকার দিনের যারা, যারা আছে সবার কথাই আমার মনে পড়ে। সবার জন্যে আমার খারাপ লাগে, দেখতে ইচ্ছে করে। অনেকদিন থেকে যাওয়া হয় না। তারপর নম্বরি বাড়ির লোকজন, নম্বরি বাড়িটা বিশাল বড় বাড়ি। আমি কি করতাম, আমাদের বাড়িতে গেলে দৌড়ে, দৌড়ে আমার বড়মার বাড়িতে চলে যেতাম। ওখানে সবাই লোকজন বেশি ছিল। সব বাচ্চারা একসাথে মিলে খেলতো। আমিও খেলতে যেতাম ওখানে। ওখানে কি করতো, কলা গাছের যে উপরের বাকল থাকে, ওইটা কেটে প্রাইজ বানানো হতো। ওই বিভিন্ন ধরনের খেলা হলে তখন যে ফার্স্ট হতো, সেকেন্ড হতো, থার্ড হতো, তাদের সবাইকে পুরস্কার দিত। ওই পুরস্কারগুলো পাওয়ার জন্য আমরা জান প্রাণ লাগিয়ে দিতাম। নম্বরি বাড়ির লোকজন অনেক বেশি ভালো। খুশিলা বাড়ির লোকজন অনেক বেশি ভালো। ও এদিক দিয়ে আবার আরেকজনের কথা বলতে ভুলে গেছি। রহমত কাকা। রহমত কাকার কথা ভুলে গেছিলাম। উনিও অনেক ভালো মানুষ। আমাদের এলাকার সবাই অনেক ভালো মানুষ। সবাই এত বেশি আদর করতো আমাকে। মানে আমি আমার বাবার মেয়ে, সেজন্যই মনে হয় এত বেশি আদর পেতাম। সবাই অনেক বেশি আদর করতো। সবার কথা আমার মনে পড়ে। সবাইকে আল্লাহ ভালো রাখুক। সবাই সুস্থ থাকুক।